বাবা, হ্যাঁ তাহলে আমি চলে যাচ্ছি। আচ্ছা, তুই তো বিদেশে যাচ্ছিস পড়াশোনা করতে, তো পড়াশোনা করে তোর কি ইচ্ছা আছে বল? আমার একটা ইচ্ছা, পড়াশোনা করার পর আমি তোমার মতো মাস্টার হতে চাই। তুমি তো আমার হিরো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই যা, বিদেশে গিয়ে মন দিয়ে পড়াশোনা করবি, আর অনেক বড় হবি, আর মাস্টার তোকে হতে হবে, ঠিক আছে? আচ্ছা যা। ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। ভালো আমি। তোর খবর কি? তাহলে বন্ধু, পড়াশোনা তো শেষ হইলো, এবার কি করা যায় বল? আমরা তো বাবাকে ছোটবেলায় কথা দিয়ে এসেছি যে বড় হয়ে পড়াশোনা করে বড় মাস্টার হবে। মানে এখনকার যুগে পড়াশোনা করে মাস্টারে ক টাকা বেতন হবে? তার থেকে ভালো করে একটা ব্যবসা কর। ব্যবসা, ব্যবসাটাই করতে হবে, নাহলে এখন চাকরিও পাওয়া যাচ্ছে না যা অবস্থা। তো ব্যবসাই করতে হবে। ব্যবসা, তাহলে কি ব্যবসা করা যায়? এটা বড় ধরনের ব্যবসা করতে হবে। বন্ধু, একটা ব্যবসা করলে ভালো হয়। এখন সব কি শীতের টাইম চলছে, ইট ভাটার কাজটাই ভালো চলছে। এই ব্যবসাটা ভালো ব্যবসা। একটা ভাটা খুলি। চল তাহলে ব্যবসায় দেখা যাক কি হবে।
একটা চিঠি এর আগে দিয়েছিল না? আরে হ্যাঁ, চিঠিটা পড়েছিস? না তো আমি সময় তো পাইনি। তাহলে এই চিঠিটা পড়ে। বাবা, তুমি বলেছিলে আমি তোমার হিরো। আজ আমি শুধু একজন বৃদ্ধ বাবা। জানি তুমি ব্যস্ত, কিন্তু একদিন সময় পেলে এই পুরনো মানুষটাকে দেখতে এসো বাবা। কিন্তু তুমি যেদিন আসবে সেদিন হয়তো আমি আর থাকবো না। এটি তোমার বাবা। ভালো থেকো। চিঠিটা পড়ে কিছু বুঝলি? 9 বছর আগে আমরা এসেছি, বাবার তো একবারও খোঁজ নিসনি। 5 বছর আগে তোকে একটা চিঠি দিয়ে গেছে, তাও তুই পড়িসনি। আবার 5 বছর পরে চিঠি আসছে। এটা মনে হয় তোর বাবার শেষ চিঠি। চল আমরা বাড়ি গিয়ে দেখি তোর বাবা বেঁচে আছে কিনা। চল তাড়াতাড়ি যাই, আজকেই যেতে হবে। হ্যাঁ, চল তাহলে। কালকে মারা গেছে। সারা জীবন টাকার পিছনে ছুটতে ছুটতে শেষ পর্যন্ত বৃদ্ধ বাবার তাজা মুখটাও দেখতে পেলাম না।